Assalamu alaikum. My dear audiences, you are welcome to my new grammar class. I'm going to help you to learn the rules and examples of changing narration based on imperative sentence. Here I have written two examples of direct space based on imperative sentence. Here the first space is the commander said to the soldiers, March on. এখানে বলে নেই যে আমি আগের ক্লাসগুলোতে ন্যারেশন চেঞ্জের নিয়মকানুন কিছু কিছু লিখে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী সবার মনে থাকার কথা যে অংশে সেড টু থাকে সেই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর যেই অংশে মনের কথা ব্যক্ত করা হয় সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখানে স্বাভাবিকভাবেই তার কমান্ডার সেড টু দ্য সোলজার্স, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো যখন আমরা এই সেন্টেন্স চেঞ্জ করব, ন্যারেশন চেঞ্জ করব, কমান্ডার সেড টু আছে, সেড টুর পরিবর্তে অর্ডার্ড আসে অথবা কমান্ডেডও লেখা যাবে, তারপরে একটা টু যুক্ত হবে, এরপরে ভার্বটা মার্চ অন। এই গ্রুপ ভার্বটা নেওয়ার সময় খেয়াল করতে হবে যে ইনভার্টেড কমা উঠে যাবে, কমা উঠে টু, তারপর ইনভার্টেড কমা উঠে যাবে, এরপরে পরের অংশটা। নেক্সট সেন্টেন্স, মাদার সেড টু মি, ডু মা গো টু স্কুল নাও। এখানে একটা ব্যাপার আছে, এখানে অ্যাড্রেসিং আছে, নাম ধরে, যে মা আমাকে বললেন রুমা এখন স্কুলে যাও। তাহলে আমরা এটাকে চেঞ্জ করার সময় কিভাবে লিখব? মাদার ordered me, addressing Ruma. To go to school. Now আছে, then হবে। আরেকটা কথা, আমরা জানি যে গো থাকলে কাম হয়, কিন্তু এই ক্ষেত্রে মা বাড়ি থেকে স্কুলে যেতে বলছে, তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ না করলেই ভালো হয়। মা তো বাড়িতেই আছে এবং বাড়ি থেকে বলছে, সো এই ক্ষেত্রে চেঞ্জ না করলে সুন্দর হয়। আমরা নাও ফার্স্ট সেন্টেন্স ডিলিট করে দেব। তো এখানে নাম্বার 3 দেব। নাম্বার 3 দিয়ে এখন নেক্সট আরেকটা সেন্টেন্স লিখব, মুছে দিলাম। ততক্ষণ অ্যান্সারটা দেখতে থাকো তোমরা, আমি আরেকটা ডিরেক্ট স্পিচ লিখি। Father said to his son, go to your reading room.
বাবা তার ছেলেকে বলছেন বা বললেন, বলছেন না, এখানে আসলে পাস্ট টেন্স আছে। বাবা তার ছেলেকে বললেন গো টু ইউর রিডিং রুম, যে পড়ার রুমে যাও। এটাকে যখন আমরা চেঞ্জ করব, আমরা এই ইনডিরেক্ট স্পিচটা মুছে দিই। 1 নম্বরের আনসারটা মুছে দিলাম। এখানে আমরা এখন ইনডিরেক্টে লিখব ফাদার ordered his son to go to his reading room. কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে টু যুক্ত হয়েছে, তারপর ভার্বটা সরাসরি। নাও ফিনিশিং মাই ক্লাস। আল্লাহ হাফেজ।